দেখতে সুন্দর, খেতে মজা, বানানো সোজা সাগর পুটিং আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 কাপ পানি নিলাম, 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স নিচ্ছি, হাফ চামচ আগার আগার নিব, নিয়ে ভালোভাবে মিশাবো। ভালোভাবে মিশিয়ে এটা জাল করব। জাল করাটা আমি আপনাদের সাথে শেয়ার করব না। এখানে আমি 3টা পিস নিলাম, 3টা পিস আমি 3টা কালার দিব। আপনারা যদি কালার বেশি পছন্দ করেন তাহলে আপনারা ওই রকমভাবে আরেকটা কালার বানানোর জন্য আরেকটা পিস নিতে পারেন। কমলা রং আমার নাই, আমি কমলা রংটা অনেক পছন্দ করি। কি আর করার। এখানে আমি সবুজ দিলাম, নীল রং দিলাম, আর এই পিসটা আমি লাল রং দিব। তারপরে পানিটা মিশিয়ে আনলাম, পানিটা জাল দিয়ে নিয়ে আসলাম। পানিটা জাল দিয়ে নিয়ে আসার পরে আমি পিচে ঢেলে নিচ্ছি এবং দ্রুত নাড়াচাড়া করতেছি যাতে জমাট না বেঁধে যায়। এখন সবুজের কাছে চলে যাব, সবুজকেও এভাবে নাড়াচাড়া করব। সবুজটা লালটা খুবই সুন্দর লাগতেছে। তারপরে চলে যাব নীলের কাছে, কিন্তু নীল আর নীল থাকবে না, এটা নেভি ব্লু হয়ে যাবে। আমার অসাবধানতার জন্য 1 ফোঁটা লাল পিচের মধ্যে পড়ে গেছে। আপনারা সাবধানের সাথে কাজ করবেন, আমার মতন এরকম ভুল করবেন না, কারণ নেভি ব্লু আমার পছন্দ না। তারপরে নেভি ব্লু কি আর করার, ভাল লাগতেছে না, মনটা খারাপ হয়ে গেল। ভুল তো মানুষেরই হয়। এখানে আমি সাগুগুলো ফুটিয়ে নিয়েছি 90%। তার ভালোভাবে পরিষ্কার করব যাতে একটার সাথে আর একটা না লাগে। এইটাই আমার কাজ। অর্ধেক কাজ এখানে শেষ। আমার জেলগুলো রেডি হয়ে গেছে। জেলগুলো আমি এখন কুচু কুচু করে কাটবো। প্রথমে আমি সবুজটাকে কাটবো। সবুজটা খুব নড়াচড়া করতেছে, এই জন্য কাটতে আমার সমস্যা হচ্ছে। নীলটাও আমি কেটে নিলাম একইভাবে। তারপরে আমি চলে যাব লালের কাছে, লালকেও ঠিক একইভাবে কেটে নেব। তারপরে এগুলোকে আলাদা করার চেষ্টা করব। লাল রঙটা অনেক সুন্দর লাগতেছে, সবুজ রঙটা অনেক সুন্দর লাগতেছে। ছুরিতে কোনো কাজ হচ্ছে না, আলাদা করতে পারছি না। যাই হোক, আমার হাতটাই ব্যবহার করতে হবে। আমার হাতটাই যথেষ্ট সব কিছু করার জন্য। আল্লাহ 2টি হাত দিছেন, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জেলগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমার সাগু রান্না করার পালা। আমি 1 কেজি দুধকে হাফ কেজি করছি। আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার দুধ মেশাতে পারেন। এই হাফ কেজি দুধের মধ্যে দিয়ে দিলাম 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 2.5 চামচ চিনি। মিষ্টি হবে, মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে হয়তো আপনি আর একটু চিনি দিতে পারেন। আমি 2.5 চামচ চিনি দিলাম, কারণ দুধের পরিমাণ কম, সাগর পরিমাণও কম, মিষ্টি হয়ে যাবে। মিষ্টি কম হলেও সমস্যা নাই, কারণ মিষ্টি কম খাওয়া ভালো। এখন আমি এটা জাল দিব, 2 মিনিট জাল দিলে হবে, কারণ আমার দুধটাও জাল দেয়া, সাগুটাও সিদ্ধ করা, তাই আমি বেশিক্ষণ জাল দেব না। অনেক সুন্দর লাগতেছে দুধ সাগু। এখনই মনে হচ্ছে কিছুটা খাই। আমার জাল দেওয়া শেষ। এখন আমি জেলগুলো বাটিতে ঢেলে নিলাম, নেভি ব্লুটাও ঢেলে নিলাম। এখন আমি সাগুটা জাল করছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি। যদি আমি গরমটা ঢালি তাহলে কালার আর সাদা কালার আর রঙগুলো একাকার হয়ে যাবে মিশে। একটু নেড়ে চেড়ে দিলাম। কুসুম কুসুম গরম থাকতে ঢাললে উচিত আমাদের। এখন হয়ে গেছে আমার পুটিংটা। আমাকে আমার মেয়ে ফ্রিজে রাখতে দেয় নাই, বলতেছে আম্মু জমাট বেঁধে গেছে, তুমি কেটে ফেলো, পরে ফ্রিজে রাখা যাবে। আমাকে তাই করতে হচ্ছে, আমি ফ্রিজে রাখতে পারি না। আপনারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না। ফ্রিজে রাখার পর যদি আপনারা ঢালেন তাহলে আপনাদের পুটিংটা অনেক সুন্দর হবে। কিন্তু আমার মেয়ে একদম পাগল, আম্মু কাটো কাটো কাটো, পরে ফ্রিজে রাখবো। এভাবে আপনার বাসায় অবশ্যই একবার বানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।